নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাকাটা আমরা দিচ্ছি আর দালালি করছে, আর বলে বেড়াচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে, 80% টাকা আমি দিচ্ছি। 14,000 ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফসল বীমা যোজনা 20 টাকা দিল্লি দেয়, 80 টাকা আমরা দিই, চাষির টাকাও আমরা দিই। তাহলে ও কেনই মিথ্যে প্রচার করবে এবং ডিএম আমার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া ডাইরেক্ট কি করে দেবে? এই কর্পোরেশনটা কারা? এগ্রিকালচারাল কর্পোরেশন, ইন্স্যুরেন্স কর্পোরেশন, হু আর দিস পিপল? আমি কোনো কথা শুনতে চাই না। তাকে দিয়ে আমি করাবো কেন? যে পলিটিক্স করবে তাকে দিয়ে আমি কেন করাবো? ইন্স্যুরেন্স কোম্পানির কি অভাব আছে? ওয়াই ডোন্ট টু স্টপ ইট? আমি হাওড়াতেও শুনেছি, এই জেলাতেও শুনেছি। এনাফ ইজ এনাফ। বলো ম্যাডাম, এটা সেপ্টেম্বর মাসে যখন আমাদের ওদের সাথে কথা হয় তখনই কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল যে না, কিন্তু ওরা ওখানকার ছবি দিয়ে, দিল্লির নেতাদের ছবি দিয়ে এগুলো করছে। আমি আমার টাকা উইথড্র করবো এখান থেকে, আমি কৃষকদের টাকা ডাইরেক্ট দেবো সেরকম প্রয়োজন হলে। আমি কেন এগোদি করাবো? তোমাদের মাথায় একবার বুদ্ধি হলো না এটা? আমি তো কবে থেকে বলছি এটা বাদ দিতে, 3 মাস তো হয়ে গেল। কি করছেন আপনারা প্রদীপ দা এখানে? আপনাদের লজ্জা করে না? আমার টাকা নিচ্ছে আর ওদের ছবি চাল লাগাচ্ছে। হোয়াট ইজ দিস ননসেন্স ইজ গোয়িং অন? একটু বুদ্ধি অ্যাপ্লাই করেন না আপনারা? আর একটা কথা বারবার করে বলতে হয় কেন? উইদিন 3 days আই ওয়ান্ট রেজাল্ট। কালকে বসছি ম্যাডাম আমরা। আমি দেবো না ওদের টাকা, যা টাকা দিয়েছে উইথড্র করে নাও। আরে দাদা, কি হচ্ছে এগুলো? বলো ম্যাডাম, আপনার অনুমতি দিয়ে আমরা আজকে আমার জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা শুরু করছি। ম্যাডাম, আমরা প্রথমে আপনি যদি অনুমতি করেন, প্রথমে আমরা একটি চলছে ম্যাডাম। তাদের লেটেস্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং ডাইরেক্টলি চেকের মাধ্যমে পেমেন্ট করা, 1750 রুপিস পার কুইন্টাল এদেরকে মিনিমাম সাপোর্ট ফিস দেওয়া, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্যাম্পাস অ্যাক্টিভিটিস সার্ভেলেন্স আমরা চলছে। আমাদের এখন পর্যন্ত 30,000 কুইন্টাল